তাহলে শাকিব খানের প্রিন্স সিনেমা থেকে বাদ পড়লেন এদিকে পাল এবং এদিকে পালকে দেখা যাবে না এবং তাসনিয়া ফারিনকে রাখা হয়েছে এই শাকিব খানের সাথে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো অলরেডি কিন্তু শাকিব খানের প্রিন্স মুভি কিন্তু আসতে যাচ্ছে, একটা বিগ বাজেটের মুভি এবং বাংলাদেশের অন্যতম সুপারস্টার শাকিব খানের প্রিন্স মুভিতে শাকিব খান অভিনয় করবেন এবং অলরেডি কিন্তু প্রিন্স মুভির ফার্স্ট লুক চলে এসেছে, আমরা সকলে দেখেছি প্রিন্স মুভির। তো প্রিন্স মুভিটা কিন্তু একটি অন্য লেভেলের একটি মুভি হতে যাচ্ছে, যা কিন্তু শাকিব খান এই মুভিতে থাকতে যাচ্ছেন এবং শাকিব খানের চুল একটি লম্বা থাকবেন এবং শাকিব খানকে পুরো গ্যাংস্টার লুকে কিন্তু দেখা যাবে এই প্রিন্স মুভিতে। তো অলরেডি কিন্তু ভক্তরা কিন্তু খুশি হয়েছেন প্রিন্স মুভির আপডেট যখন শুনেছেন এবং প্রিন্স মুভির যখন ফার্স্ট লুক পোস্টার রিলিজ দিয়েছেন। তো সবাই কিন্তু এই প্রিন্স মুভিকে সাপোর্ট করছে এবং সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে শাকিব খানের এই আগামী প্রজেক্ট ফিল্ম এবং প্রিন্স মুভি। তো অনেক গুঞ্জনও শোনা যাচ্ছে যে নায়িকা কে থাকতে যাচ্ছে এই প্রিন্স মুভিতে এবং অনেকই কথা বলছি যে বলিউডের নায়িকা থাকবে এবং বলিউডের অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকবেন। তো এগুলি সব মিথ্যে, তবে কিছু আপডেট আমরা শুনতে পাচ্ছি এবং আমাদের নিজস্ব ভাবে কিন্তু আপডেট তোমাদেরকে দিচ্ছি। তো প্রিন্স মুভির অলরেডি কিন্তু নায়িকা হিসাবে কিন্তু কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছে যে প্রিন্স মুভিতে নায়িকা হিসাবে থাকবেন এদিকা পাল এবং এদিকা পালকে দেখা যাবে শাকিব খানের সাথে আরো একবার। তো এটা এবারে মিথ্যে, এটা এবারে গুঞ্জন নয়। তো শাকিব খানের প্রিন্স মুভিতে কিন্তু পুরো এদিকে পালকে রাখা হয়নি। তো এদিকে পাল কিন্তু অন্য একটি মুভিতে জন্য কিন্তু ব্যস্ত আছে, তো এটার জন্য কিন্তু এই মুভিতে সময় দিতে পারছে না। তো এটা অন্য লেভেল। তো কেউ কি ভিডিও তৈরি করছে যে প্রিন্স মুভিতে এদিকে পালকে অফার করা হয়েছে, কম টাকার জন্য কিন্তু রাজি হয়নি। তো এটা একদমই মিথ্যে। তো প্রিন্স মুভিতে তারা এরকম নতুন নায়িকা হিসেবে যুক্ত দিবে, এটার জন্য কিন্তু এদিকে পালকে রাখা হয়নি। এদিকে পালকে কিন্তু বাদ দিয়েছে এই প্রিন্স মুভির পরিচালক এবং ডিরেক্টর। তো অলরেডি কিন্তু এদিকে পাল আমরা জানি যে শাকিব খানের সাথে তিনি সেরাটাতে শুটিং করেছেন এবং সুপারস্টার শাকিব খানের সাথে কিন্তু তার মুভিগুলি সুপার ডুপার হিট হয়েছে এবং ভক্তদের মাঝে ধরা দিয়েছেন এবং ভক্তরা চিনেছেন। অলরেডি কিন্তু সুপার ডুপার হিটও দিয়েছেন এই অভিনেত্রী এদিকে পাল শাকিব খানের সাথে। তো অলরেডি কিন্তু এই প্রিন্স মুভিতে আর দেখা যাবে না এদিকে পালকে এবং অন্য অভিনেত্রীকে রাখা হবে। তো সেই অভিনেত্রী হচ্ছে তাসনিয়া ফারিন। তো তোমরা তাসনিয়া ফারিনকে চিনো, তিনি হচ্ছে নতুন লেভেলে কিন্তু একজন অভিনেত্রী তাসনিয়া ফারিন। তো তিনি কিন্তু অনেক মুভি করেছে, অনেক সুপার টুপার নাটকও দিয়েছেন, শরীফুল রাজের সাথে কিন্তু মুভি করেছেন। তো তোমরা সকলে জানো। তো তিনি হচ্ছে তাসনিয়া ফারিন। তো তিনি সুপারস্টার শাকিব খানের সাথে কিন্তু একটি অ্যাওয়ার্ডে কিন্তু এসেছে এবং অ্যাওয়ার্ডে কিন্তু বলে যে সুপারস্টার শাকিব খানের সাথে তিনি একটা মুভি করতে চান। তো এটার জন্য কিন্তু শাকিব খান এবং প্রিন্স মুভির পরিচালক এই নতুন মুভি প্রিন্স মুভিতে হিসেবে তাসনিয়া ফারিনকে রাখবে এবং অলরেডি কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে যে এই অভিনেত্রী শাকিব খানের সাথে কোনো একটা মুভির জন্য থাকবে, সেটা হচ্ছে প্রিন্স মুভি। তো তাসনিয়া ফারিনকে কিন্তু রাখা হয়েছে প্রিন্স মুভিতে, সুপারস্টার শাকিব খানের সাথে তিনি অভিনয় করবেন এবং তাসনিয়া ফারিন পুরো এটার জন্য খুশি হয়েছে এবং তার কাছে এই অফারটা যখন চাই যে প্রিন্স মুভিতে শাকিব খানের সাথে তিনি অভিনয় করবেন এবং নায়িকা হিসাবে, তো তিনি অনেক খুশি হয়। তো অলরেডি কিন্তু প্রিন্স মুভি থাকবেন তাসনিয়া ফারিন, তো তিনি কিন্তু অনেক খুশি হয়েছেন। তো এই আপডেটটা যখন তার কানে যায় এবং তিনি শুনতে পারে, অলরেডি পরিচালক তাকে ফোন করেও বলে যে তাসনিয়া ফারিনকে রাখা হয়েছে এই প্রিন্স মুভিতে। তো যাই হোক, আমরাও চাই এই অভিনেত্রী মুভি দিয়ে কামব্যাক করুন, সুপারস্টার শাকিব খানের সাথে যেন একটা সাকসেসফুল মুভি হোক। তিনি অনেক নাটকের মাধ্যমে কিন্তু সেরা হয়েছেন, তিনি অনেক মুভি করছেন, সেটা হচ্ছে শরীফুল রাজের সাথে কিন্তু সে মুভিটা করে কিন্তু সুপার ডুপার ভাইরাল হচ্ছে। তো এখন শাকিব খানের সাথে তিনি প্রিন্স মুভিতে অভিনয় করবে। তো এটার জন্য কিন্তু এদিকে পাল সরে গিয়েছেন এবং এদিকে পালকে রাখা হয়নি। তো দেখা যাক এই তাসনিয়া ফারিন কিরকম চান্স পায় এবং কিরকম জয় করতে পারে সুপারস্টার শাকিব খানের সাথে। তো কমেন্ট করে জানিয়ে দাও। আমরা জানি সুপারস্টার শাকিব খানের সাথে যে কোনো নতুন অভিনেত্রী এবং পুরনো অভিনেত্রী হোক না কেন, তারা কিন্তু সুপারস্টার শাকিব খানের সাথে মুভি করলে কিন্তু সেটা সুপার ডুপার হিট হয়ে যায় এবং পুরো ভাইরাল হয়ে যায়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এদিকে পাল থাকলে ভালো হতো কিনা প্রিন্স মুভিতে এবং তাসনিয়া ফারিনকে রাখা হয়েছে। তো এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। তো তাসনিয়া ফারিন শাকিব খানের সাথে কি পারবে কিনা ও জমিয়া মুভি করতে এবং ইতিকা পালের মতো কি হতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।